গুড মর্নিং এভরিবডি। চলো প্রত্যেক দিনের মতো আজকে সকালটা শুরু করা যাক লার্নিং অরার ডেলি ভোকাব সেশনের মধ্যে দিয়ে। এভরি ওয়ার্ড কাউন্টস ইয়োর ডেলি ভোকাবুলারি বিল্ডার। দেখো, প্রত্যেক দিন আমরা যদি একটু একটু করে নতুন ওয়ার্ড শিখি, বেশি নয়, আমরা যদি অ্যাটলিস্ট প্রত্যেক দিন 3টে হোক 4টে হোক, অ্যাটলিস্ট যদি একটা ওয়ার্ডও আমরা প্রত্যেক দিন মনে রাখতে পারি, সেটা কিন্তু আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে, আমাদের ভোকাবটা রেডি করার ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকবে। দেখো, আমরা ইন জেনারেলি যদি আমরা ভাবি যে আমরা একদিনে বসে সমস্ত ভোকাবটাকে রেডি করব, দ্যাট ইজ নট অ্যাট অল পসিবল। তো আমাদের কিন্তু এভরিডে একটু একটু করে যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি বা রেগুলার পড়তে থাকি, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের ভোকাবটা রেডি হয়ে যাবে। আর প্রত্যেক দিন সকাল 8টাতে তোমরা লার্নিং করার সাথে ভোকাবের সেশনটা পাচ্ছ। আমি প্রত্যেক দিন আমি খুব রেগুলার বেসিসেই তোমাদের সকাল 8টাতে ভোকাবটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ দেখো, আমরা অনেকেই জানি ভোকাবটা কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না, বাট ভোকাব কিন্তু একটা ইনএভিটেবল পার্ট আমাদের এক্সামের জন্য। আমাদের রিসেন্ট এক্সামগুলোতে আমরা দেখছি ভোকাবের কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। তো ভোকাবটা যদি আমরা সকালে ঘুম থেকে ওঠার পরেই, যখন আমরা আমাদের পড়াশুনো শুরু করছি, তার আগেই যদি 10-15 মিনিট আমরা ভোকাবটা একটুখানি পড়ে নিই, তাহলে আমার সারা দিনের কিন্তু ভোকাবের মতো একটা ইম্পর্টেন্ট পড়া অলরেডি সকালেই আমরা কমপ্লিট করে নিতে পারলাম, তাই না? তো আমি তোমাদের বলবো, তোমরা যদি এইভাবে ভোকাবের ক্লাসগুলো প্রত্যেক দিন করতে থাকো, তোমাদের আর এক্সট্রা করে কোনো বই থেকে বা কোনো স্টাডি মেটেরিয়াল থেকে আলাদা করে ভোকাবটাকে তৈরি করতে হবে না। লার্নিং করাতে তোমরা এই প্রত্যেক দিনকার ক্লাসগুলো করো, তাহলে তোমাদের ভোকাবটা রেডি হয়ে যাবে। বাট একটাই কন্ডিশন, তোমাদেরকে কিন্তু খুব রেগুলার হতে হবে, প্রত্যেক দিন তোমাদেরকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। এখানে আমরা 3R ফর্মুলা ফলো করছি, বারবার আমরা দেখো রিপিট করছি, প্রত্যেকটা ওয়ার্ড আমরা রিপিট করছি। যখন আমরা দেখো আজকে ক্যাবরিস ওয়ার্ডটা হেডিংয়ে পেয়েছি, কোনো দিন হয়তো ক্যাবরিস ওয়ার্ডটা আমরা অপশানসে পাচ্ছি, আমরা প্রত্যেকটা অপশানসকে ডিসকাস করি। আর একসাথে আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ডকে প্রত্যেক দিনই রিভিশন করি। দেখো, এটাতে আমাদের কি লাভ হয়, আমরা হয়তো ক্যাবরিস ওয়ার্ডটার মানেটা আমরা আজকে সেশনে মনে রাখতে পারলাম না, বা আজ আমি তোমাদের 4টে ওয়ার্ড বললে তুমি হয়তো একটা মনে রাখলে, বাট নেক্সট সেশনে বা নেক্সট দিনকে যখন আমরা ক্লাস করছি, সেখানে আবার যখন অপশানসের মধ্যে ক্যাবরিস ওয়ার্ডটা আমরা পাবো, তখন আমি আবার বারবার করে রিপিট করে দেবো ওয়ার্ডগুলো। তাহলে কি হবে, বারবার শোনা বলা বা বারবার রিভিশনের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু ওয়ার্ডগুলো অটোমেটিক রেডি হয়ে যাবে। আর এখানে আমরা খুব ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো এক্সামের জন্য রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামে যে ওয়ার্ডগুলো রিপিটেডলি জিজ্ঞাসা করা হয়েছে, সেই সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। তো ডেফিনেটলি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। সো চলো দেরি করবো না, শুরু করছি আজকের সেশন। প্রথম ওয়ার্ড কি রয়েছে? ক্যাপ্রিস। আচ্ছা, ক্যাপ্রিস মানে কি? বাংলা মানে ক্যাপ্রিসের খেয়াল বা মর্জি। বলে না যে ওর মর্জি মতো চলে বা ওর খেয়াল খুশিতে চলে, তাহলে ক্যাপ্রিস এই ওয়ার্ডটার মানে মর্জি বা খেয়াল। এবার আমরা কয়েকটা সিনোনিম এখানে নোট করব। প্রথমেই আমরা লিখব হুইম, ঠিক আছে? হুইমের সাথে আমরা লিখব ইম্পালস। আচ্ছা, হুইম লিখেছি মানে আমরা এখানে আরও একটা ওয়ার্ড কি বলতে পারি? হুইমজি বলতে পারি। ওকে, আচ্ছা, ইম্পালস বলছি। এবারে এখানে আমরা বলতে পারি কি ফ্রিক। ফ্রিক মানে কি? সাডেন ডিজায়ার বা স্ট্রেঞ্জ ডিজায়ার টু ডু সামথিং। ওকে, মানে বা বলতে পারি সিলি উইশ টু ডু সামথিং, মানে হয়তো কোনো রিজন নেই বাট করতে ইচ্ছে করছে কোনো কিছু, তো সেটাকে আমরা ফ্রিক বলি। তাহলে ফ্রিক, ইম্পালস, হুইম, হুইমজি প্রত্যেকটা হচ্ছে ক্যাপ্রিসের সিনোনিম। অপশানসে রয়েছে ইম্পালস, তো ইম্পালস হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। সিনোনিম যখন জানতে চাওয়া হয়েছে। নেক্সট কি রয়েছে? সরো। সরো মানে আমরা সকলেই জানি, সরো মানে দুঃখ। ডিলাইট মানে আমরা জানি আনন্দ, হ্যাপিনেস, গ্ল্যাডনেস, জয়ফুল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিলাইটের সিনোনিম। বা আমরা বলতে পারি, দেখো ডিলাইটটা ভার্ব হিসাবেও ব্যবহার হয়, আবার ডিলাইটটা কখনো কখনো নাউন হিসাবেও ব্যবহার হয়। যদি ডিলাইটটাকে আমরা তোমার ভার্ব হিসাবে ব্যবহার করি, তাহলে আমরা অ্যামিউজ বলতে পারি, বা বলতে পারি প্লিজ গ্রেটলি, মানে ভীষণ আনন্দ পাওয়া বা ভীষণ উৎফুল্ল হওয়া, সেটাকে ডিলাইট বলতে পারি। ওকে, এবার ডিলাইটটাকে যদি আমরা, এখানে তো ভার্বের মানেটা বললাম, ডিলাইটটা যখন নাউন হিসাবে ইউজ করব, তখন ডিলাইটের মানে আমরা দেখো আনন্দ, অর্থাৎ GLEE, গ্লি মানে আনন্দ। হ্যাপিনেস তো আমরা সকলেই জানি। এখানে দুটো ওয়ার্ড আমরা মনে রাখবো, একটা হচ্ছে ইউফোরিক
মানে একটা ভীষণ আনন্দ। আর একটা মনে রাখবো কি, এক্সটাসি, ECSTASY, এক্সটাসি স্পেলিংটা খেয়াল রাখবে স্পেলিংয়ের জন্য, ECSTASY, এক্সটাসি। ওকে, আর একটা তো বললাম ইউফোরিক। ওকে, তাহলে ডিলাইট নাউন হিসেবে ব্যবহার হলে তার মানে হচ্ছে আনন্দ, তাহলে হ্যাপিনেস, গ্লি, ইউফোরিক, এক্সটাসি, এই চারটে মনে রাখবো। আর যখন ডিলাইট ভার্ব, তার মানে হচ্ছে প্লিজ গ্রেটলি, অর্থাৎ খুব আনন্দ পাওয়া বা অ্যামিউজ বলতে পারি। ওকে, নেক্সট কি রয়েছে, ডিটারমিনেশন, মানে কি খুব দৃঢ় প্রতিজ্ঞ, যেটাকে বাংলায় বলি। আচ্ছা, ফার্মনেস, FIRMNESS, ফার্মনেস মানেও দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, সেটাকে আমরা ফার্মনেস বলি। আচ্ছা, রেজলিউট বলতে পারি, রেজলিউট মানেও মানে দৃঢ় মনের ইচ্ছা বা প্রতিজ্ঞা, সেটাকে আমরা বলি ডিটারমিনেশন বা রেজলিউট বা ফার্মনেস। চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে, হ্যাম্পার। হ্যাম্পার মানে কি, হ্যাম্পার মানে কোনো কিছুকে বাধা দেওয়া। আচ্ছা, কোনো কিছুকে প্রসিড করতে না দেওয়া, সেটাকে বলা হয় হ্যাম্পার। হ্যাম্পারের সিনোনিম কি কি বলবে বলো তো? আমরা কিন্তু আগের ক্লাসে করেছি, ইমপেড করেছি আমরা, ইনহিবিট করেছি আমরা, তাই না? তোমরা যারা যারা ক্লাসগুলো রেগুলার করছো, ডেফিনেটলি তারা কিছু কিছু হলেও ওয়ার্ডগুলো মনে করতে পারবে। তোমরা তারা কমেন্ট সেকশনে আমি বলার আগে আগেই তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখো কতটা তোমরা মনে করতে পারছো। তোমরা কমেন্ট সেকশনে ওয়ার্ডের মিনিংগুলোকে, ওয়ার্ডের সিনোনিমগুলোকে পোস্ট করো, কমেন্টে তোমরা লেখো। বা তোমরা যারা খাতা পেনে নিয়ে ক্লাস করছো, তারাও তোমরা আমি বলার আগে আগেই তোমাদের নিজেদের খাতায় ওয়ার্ডগুলোকে লিখতে থাকো, নোট করতে থাকো। এটা অবশ্যই তোমাদের কিন্তু একটা ভালো মতো এক্সারসাইজ হয়ে যাবে, ব্রেনের এক্সারসাইজ, মেমোরি পাওয়ারটাকে যেটা এনহ্যান্স করবে। ওকে, তাহলে হ্যাম্পারের সাথে সাথে আমি কি লিখছি, ইমপেড লিখছি, ইনহিবিট লিখছি, আর আমরা কি লিখতে পারি, অবস্ট্রাক্ট লিখতে পারি। অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া। ওকে, তাহলে অবস্ট্রাক্টের সাথে সাথে আমরা ডিসরাপ্ট লিখব, রেস্টুরেন্ট লিখব। ওকে, তাহলে দেখো হ্যাম্পারের সাথে সাথে আমরা কিন্তু এতগুলো ওয়ার্ডকে একবার রিভিশন করে নিলাম। চলো অপশানসে চলে যাব, কি রয়েছে, আর্জ। আর্জ মানে কি, আর্জ মানে হচ্ছে প্রবল ইচ্ছা বা ইগারনেস, যেটাকে বলা হয় কি আর্জ, বা স্ট্রং ডিজায়ার, বা আমরা উইশ বলতে পারি, লঙ্গিং বলতে পারি। ঠিক আছে, প্রত্যেকটার মানেই হচ্ছে প্রবল ইচ্ছে, সেটাকে বলা হচ্ছে আর্জ, ইগারনেস, ডিজায়ার, উইশ, লঙ্গিং। আচ্ছা, হিন্ডার মানেও বাধা দেওয়া। তাহলে বুঝতে পারছি আমরা অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অ্যাকিউজ করা মানে কি, কাউকে অভিযুক্ত করা বা দোষ দেওয়া, সেটাকে বলা হয় কি অ্যাকিউজ। তাহলে কাউকে দোষ দেওয়া বা দোষারোপ করা বা অভিযুক্ত করা, সেটাকে অ্যাকিউজ বলা হয়। আর অ্যাবজর্বের দুটো মানে দেখো, একটা অ্যাবজর্ব মানে হচ্ছে শুষে নেওয়া, ঠিক আছে, আর একটা অ্যাবজর্বের মানে হচ্ছে কোনো কিছুতে মজে যাওয়া বা কোনো কিছুতে নিমগ্ন হয়ে যাওয়া। তাহলে যেটাকে আমি বলছি শুষে নেওয়া, সেটাকে বলছি কি শোক করা। তাহলে সেটা একটা মানে। আর একটা অ্যাবজর্বের মানে কি নিমগ্ন হওয়া, অর্থাৎ এনগ্রস হওয়া, কোনো কিছুতে ডুবে যাওয়া, কোনো কিছুতে এনগ্রস হয়ে যাওয়া, বা কোনো কিছুতে প্রি অকুপাই, এনগ্রস, এই দুটোর মানে কি নিমগ্ন হওয়া বা ডুবে যাওয়া। ঠিক আছে, তাহলে যখন আমি বলবো যে আই অ্যাম অ্যাবজর্বড ইন স্টাডি, আই অ্যাম অ্যাবজর্ব ইন সিঙ্গিং, আমি গানে ডুবে গেছি। ঠিক আছে, তাহলে এখানে নিমগ্ন হওয়া বা ডুবে যাওয়া অর্থ বোঝালে মানে কোনো কিছুতে একদম ডিপ কনসেন্ট্রেশনের মধ্যে একটা লং টাইমকে কাটানো, সেটাকে আমরা বলছি কি অ্যাবজর্ব হওয়া। ধরো তুমি একটা গান শুনছো এবং সেই গানটাতেই তুমি মানে এতটা কনসেন্ট্রেশন করেছো যে তুমি সেই গানটার থেকে মানে হয়তো তোমাকে কেউ ডাকছে, তুমি শুনতেই পাচ্ছ না, দ্যাট ইজ অ্যাবজর্ব। ঠিক আছে, মানেটা বোঝাতে পারলাম? তাহলে আর একটার মানে হচ্ছে শুষে নেওয়া বা শোক করে নেওয়া। আমরা বলি না যে জলটা পড়েছে, বাট ব্ল্যাঙ্কেটটা কী করেছে, জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, মানে জলটাকে শোক করে নিয়েছে, শুষে নিয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অ্যাবজর্বের দুটো মানে পেলাম। এবার ধরো অ্যাবজর্বটা এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে, এবার অপশানসে আমরা দেখব কোন মানেটা দেওয়া রয়েছে। কখনো দুটো মানে একসাথে আমরা অপশানসে পাবো না, আমরা যে মানেটা পাবো তাহলে সেইটা আমাদের অপশান অনুযায়ী আনসার করতে হবে।
আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। দেখো আমাদের কিন্তু অনেক ওয়ার্ড না দুটো বা কখনো কখনো তিনটে মানেতেও আমরা বিভিন্ন সেন্টেন্সে ইউজ করি। তো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন মানে অপশন দেখে আমাদের অ্যান্সারটা করতে হবে, যে মানে ওয়ার্ডটার সাথে আমাদের কোন অ্যান্সারটা দেওয়া রয়েছে, মানে কোন মানেটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের কিন্তু ওই একটা বা দুটো মানে যেগুলো থাকছে প্রত্যেকটা মানেকেই আমাদের মাথায় রাখতে হচ্ছে। তো এরকম যে যে ওয়ার্ডগুলো আমি বলছি তোমরা কিন্তু একটু ভালোভাবে নোট করে নেবে। নেক্সট ওয়ার্ড কী রয়েছে? ব্লান্ট। ব্লান্ট মানে কি? ব্লান্ট মানে ভোঁতা। তাহলে ইংলিশ যদি আমরা সিনোনিম বলি অবশ্যই ব্লান্ট মানে ভোঁতা অর্থাৎ ডাল বলবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্লান্ট মানে হচ্ছে যেটা বোরিং, যেটা নট ইন্টারেস্টিং, সেটাকেও আমরা কিন্তু ব্লান্ট বলি। তাহলে ইনসেনসিটিভ বলতে পারি, ঠিক আছে। ইনসেনসিটিভ বলতে পারি মানে যেটা কেয়ারলেস, ঠিক আছে, সেটা ইনসেনসিটিভ, সেটা ব্লান্ট, ডাল, বোরিং বলতে পারি। তাহলে দেখো ব্লান্টেরও কিন্তু দুটো মানে, একটা হচ্ছে বোরিং বা ডাল, আর একটা হচ্ছে ইনসেনসিটিভ, রাফ, যেটা নট পলিশড, নট রিফাইন্ড, সেটাকেও আমরা ব্লান্ট বলি। ওকে, তাহলে ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসী বা রোমাঞ্চকর। ট্যাক্টফুল, ট্যাক্টফুল মানে কি? যেটা ভীষণ কেয়ারফুল বা কি বলতে পারি, যেটা থটফুল। ডেলিকেট বলতে পারি, আচ্ছা সেনসিটিভ বলতে পারি। মানে এক কথায় যদি আরও সোজাভাবে বলি, ভেরি ফাইন। ওকে, দেখো ব্লান্টের অ্যান্টোনিম যদি আমাদের জানতে চাওয়া হতো সেক্ষেত্রে আমরা কিন্তু ট্যাক্টফুলটা আনসার করতাম, কারণ ট্যাক্টফুল মানে কি? যেটা ভীষণ ফাইন, যেটা সেনসিটিভ বা যেটা ডেলিকেট বলছি। তাহলে আর আমরা দেখো ব্লান্টের মানে কি নিয়েছি? ইনসেনসিটিভ। তাহলে ট্যাক্টফুল মানে কি? সেনসিটিভ। তাহলে অ্যান্টোনিম হলে ট্যাক্টফুল হতো। আচ্ছা, রাউডি। রাউডি মানে কি? রাউডি মানে ইনডিসিপ্লিনড, যেটা রাফ, ওকে, যেটা আনরুলি মানে যেখানে কোনো রুল নেই, নিয়ম নেই, যেটা নয়েজি, ওকে, সেটাকে বলা হয় রাউডি। হস্টাইল। হস্টাইল মানে কি? বাংলা যদি লিখতে চাও লেখো প্রতিকূল। হস্টাইল মানে তাহলে প্রতিকূল। আচ্ছা, যেটা আনফ্রেন্ডলি, একদম সোজা মানেটা যদি আমি দেখি তাহলে প্রতিকূল মানে আনফ্রেন্ডলি। ওকে, মানে যেটা আমাদের ফেভারে নয়, দ্যাট ইজ হস্টাইল। আচ্ছা, নেক্সট আমরা আরও কয়েকটা সিনোনিম যদি এখানে নোট করি, অ্যাগ্রেসিভ, তার সাথে আমরা বলবো কি? বেলি কোষ বলবো। বেলি কোষ বললেই আমরা বেলিজারেন্ট বলবো, ট্রাকুলেন্ট বলবো। ওকে, তো অপশানে কী রয়েছে? বেলিজারেন্ট। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কী হতো? হস্টাইলের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ফ্রেন্ডলি। আচ্ছা, ফ্রেন্ডলি যখন আমরা বলছি তাহলে সেটার মানে তো বন্ধুত্বপূর্ণ বা যেটা আমাদের ফেভারে রয়েছে, দ্যাট ইজ ফ্রেন্ডলি। এবার ফ্রেন্ডলি সিনোনিম কিছু আমরা আগের দিনেই করেছি। ফ্রেন্ডলি সিনোনিম বললে আমরা দেখো গ্রুপিং করে করেছিলাম, অ্যামিএবেল, অ্যাফেবেল, মনে পড়ছে? অ্যামিএবেল, অ্যাফেবেল, এগুলো আমরা আগের দিনেই কিন্তু করেছিলাম ফ্রেন্ডলি সিনোনিম। আচ্ছা, মেটিকুলাস। মেটিকুলাস মানে কি? যেটা সুবিবেচনাপূর্ণ, অর্থাৎ যেটা ভীষণ কেয়ারফুল, সেটাকে আমরা বলি কি? মেটিকিউলাস। মানে মেটিকিউলাস কি? মেটিকিউলাস দেখো একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ কে মেটিকিউলাস? মেটিকিউলাস হলো একজন ব্যক্তি, তাকে আমরা মেটিকিউলাস বলতে পারি যে সমস্ত এভরি ডিটেল সম্পর্কে খুব পারফেক্ট, মানে এভরি ডিটেল সম্পর্কে ভীষণ কেয়ারফুল, মানে ছোটোখাটো সমস্ত জিনিসগুলো নিয়েও যে খুব বদার্ড, তাকে আমরা কি বলি? মেটিকিউলাস বলি। অর্থাৎ একদম সোজাভাবে যদি বাংলা মানেটা বলি, ভেরি কেয়ারফুল টু এভরি ডিটেল। ওকে, দ্যাট ইজ মেটিকিউলাস। আশা করছি মেটিকিউলাসের মানেটা তোমরা বুঝতে পেরেছো। কেয়ারফুল মানে প্রত্যেকটা টুকিটাকি বিষয় নিয়েও যে ভীষণ সতর্ক, তাকে বলা হয় মেটিকিউলাস। ওকে, নেক্সট কি রয়েছে? এলাবোরেট। এলাবোরেট মানে কি? কোনো কিছুকে বিশদে বিবরণ করা, দ্যাট ইজ এলাবোরেট। অর্থাৎ প্রেজেন্ট ইন ডিটেল, প্রেজেন্ট ইন ডিটেল, কোনো কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা, দ্যাট ইজ এলাবোরেট। ওকে, অর্থাৎ বর্ণনা করা বা কোনো কিছুকে বিস্তৃত করা, দ্যাট ইজ এলাবোরেট।
নেক্সট রয়েছে গ্লুমি। গ্লুমি মানে কি? গ্লুমির দুটো মানে, একটা প্রথমত গ্লুমির মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, সেটাকে আমরা তাহলে ডার্ক বলছি, ডিম বা যেখানে অল্প আলো রয়েছে, পোরলি লিট, অল্প আলো রয়েছে, সানলেস বলতে পারি, দ্যাট ইজ গ্লুমি। আবার গ্লুমির আরও একটা মানে কি, আরও একটা গ্লুমির মানে হচ্ছে স্যাডনেস, ঠিক আছে, সোমবার, ডিসমাল, ওকে। তাহলে স্যাডনেস, সোমবার, ডিসমাল, এটার মানে কি দুঃখ বা যেখানে আনন্দ নেই, যেখানে শুধু হতাশা নিরাশা, সেটাকেও কিন্তু গ্লুমি বলা হয়। অপশানের কী রয়েছে? স্টিকি। স্টিকি আমরা দেখবে বলি যে এই ক্রিমটা ভীষণ স্টিকি, এই অয়েলটা ভীষণ স্টিকি, মানে যেটা আমাদের লেগে থাকে, যেটা চ্যাটচেটে, সেটাকে আমরা স্টিকি বলি। কোনো অয়েল, সর্ষের তেল খুব স্টিকি, আমরা ওই জন্যই দেখবো অনেকে কিন্তু সর্ষের তেল বলে যে সর্ষের তেল আমাদের হেডে মানে চুলে অ্যাপ্লাই করা ভালো, বাট আমরা কিন্তু করি না, কারণ কি সর্ষের তেল ভীষণ স্টিকি, তাই না? তাহলে স্টিকির মানেটা তোমাদের ক্লিয়ার হলো। স্টিকি মানে হচ্ছে যেটা খুব চ্যাটচেটে বা চটচটে, খুব অ্যাডহেসিভ, মানে যেটা খুব সহজে কিন্তু ধোয়া যায় না, সেটাকে আমরা স্টিকি বলি। আচ্ছা, তাহলে নেক্সট রয়েছে কি ভেন। ভেন মানে কি? দেখো ভেনের দুটো মানে হয়। ভেন একটার মানে হচ্ছে ব্যর্থ, ঠিক আছে, আর একটা ভেনের মানে হচ্ছে অহংকার। তাহলে ভেনের দুটো মানে, এবারে যেটার মানে হচ্ছে ব্যর্থ, সেখানে আমরা সিনোনিম হিসাবে নোট করতে পারি ফিউটাইল, ইউজলেস, ওকে। আর যে ভেনটা, যখন আমি অহংকার মানেটা নেব, দেখো প্রথমেই আমরা বলতে পারি প্রাউড, অ্যারোগেন্ট, হটি, ওকে। আচ্ছা, কনসিটেড বলতে পারি, সেলফ অ্যাডমায়ারিং অর্থাৎ নিজের আত্মপ্রশংসা করা, বোস্টফুল, ইগোম্যানিয়াক, ওকে। তাহলে ভেনের দুটো মানে, একটা মানে হচ্ছে ব্যর্থ, সেখানে আমরা ফিউটাইল, ইউজলেস সিনোনিম পেয়েছি। যেখানে ভেন কথাটার মানে অহংকার, সেখানে আমরা প্রাউড, অ্যারোগেন্ট, হটি, কনসিটেড, সেলফ অ্যাডমায়ারিং অর্থাৎ আত্মপ্রশংসা করা, বোস্টফুল, ইগোম্যানিয়াক, এই ওয়ার্ডগুলো পেয়েছি। এবার ভেনের কোন মানেটা, সেটা যখন ভেনটা দিয়ে আমাদের মানে কোয়েশ্চেন থাকবে, সেক্ষেত্রে আমরা অপশানসে দেখব কোন অপশানটা, কোন ওয়ার্ডটাকে আমরা অপশানসে পাচ্ছি, সেরকম আমরা আনসার করব, ওকে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড কী রয়েছে? ডিসম্যাল। ডিসম্যাল মানে কি? ডিসম্যাল মানে যেখানে তোমার একটা কি বলবো, অন্ধকারাচ্ছন্ন একটা নিরাশা রয়েছে, সেটাকে আমরা বলি কি ডিসমাল কন্ডিশন। তাহলে গ্লুমির সিনোনিম এখানে হয়ে যাচ্ছে ডিসমাল। নেক্সট কী রয়েছে? বেয়েন্ট মানে কি জয়ফুল, প্রাণবন্ত, লাইভলি, জয়ফুল, জয়ফুল বলেছি, তার সাথে সাথে বলতে পারি আমরা চেয়ারফুল বলতে পারি, ওকে। তার সাথে সাথে আমরা বলতে পারি কি ভিভেসিয়াস, ভিভেসিয়াস মনে রাখবো। তাহলে আমরা কি পেলাম? প্রাণবন্ত, বিয়ন্টের মানে, তাহলে ইংলিশ সিনোনিম লাইভলি, জয়ফুল, চেয়ারফুল, ভিভেসিয়াস, ওকে। আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে, অবশ্যই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে করে অনেকেই কিন্তু লার্নিং করার সাথে জয়েন হতে পারে, লার্নিং করার সাথে রেগুলার ক্লাসগুলো করতে পারে। আর এখানে প্রত্যেকটাই কোয়ালিটি কন্টেন্ট দেওয়া হচ্ছে। আর যদি মনে হয় তোমাদের এগুলো এক্সামের জন্য হেল্পফুল হবে, তবেই তোমরা কিন্তু অবশ্যই সেশনগুলো অ্যাটেন্ড করবে। আর তাহলে তোমাদের যদি মনে হয় এটা এখানে তোমরা যথেষ্ট হেল্প পাচ্ছ, তাহলেই তোমরা কিন্তু শেয়ার করবে। আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই তোমাদের শেয়ার, কমেন্ট, লাইক, কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই যদি তোমাদের সেটা মনে না হয়, ওকে। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।